আজকে কত তারিখ? 13 তারিখ। কালকে 14 তারিখ। কালকে কি ভালোবাসার দিবস? এটা কি আমাদের মুসলমানদের কালচারে ছিল? বলেন, এটা কি আমাদের মুসলমানের জাতির ভিতরে ছিল? এটা ছিল খ্রিস্টানদের কালচারে, এটা ছিল ইহুদিদের কালচারে। তো ওইসব জিনিসগুলা এখন বর্তমানে আমরা মুসলমান সন্তান হয়ে পালন করি। এখন দেখেন বাবারা, আপনাদের ছেলে সন্তান মেয়ে যারা আছে, তাদেরকে যদি আপনারা যদি সঠিক পথে যদি না আনতে পারেন, সঠিক পথটা যদি না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনারা দায়ুসের কাতারে চলে যাবেন। কারণ কালকে হলো 14ই ফেব্রুয়ারি, যেটাকে ভালোবাসার দিবস নামে চিনা হয়, যেটা বেহায়াপনার দিবস, যেটা নারী দোষিত হওয়ার দিবস। কারণ ওই দিনটাকে উপলব্ধি করিয়া আমার কিছু মা বোন আছে যারা নিজেদের দেহটাকে বিলীন করে দেই, নিজেদের দেহটাকে পর পুরুষকে দিয়ে দেই। আফসোস লাগে, বুঝতে পেরেছেন? আফসোস লাগে। কারণ এটা আমাদের বাংলাদেশের ভিতরে কোনো কালচারে ছিল না, এটা ছিল বাইরের কান্ট্রিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে অধিকাংশ মুসলমান সন্তানরা এসব কালচারের ভিতরে পড়ে আছে। জানেন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গিয়েছেন? জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে একদিন বলতেছে, ও আমার সাহাবীরা, এমন এক সময় আসবে দুই শ্রেণীর লোক বের হবে, তাদেরকে আমরা এখনো দেখি নাই, তবে বের হবে। এক শ্রেণীর লোক হলো যারা রাস্তাঘাটে মানুষদেরকে হত্যা করবে। এখন দেখেন না, এই যে কয়েকদিন আগে একটা ঘটনা গিয়েছে যে চাঁদা না দেওয়ার কারণে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, ঠিক এরকম ভাবে হত্যা করবে। দ্বিতীয় নাম্বার, রাসূল বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়া, কিছু অংশের নারীরা যাদের পরনে কাপড় থাকবে তারপরও তারা নগ্ন অবস্থায় থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? তো ওই নারীগুলাই রাস্তাঘাটে গিয়ে পর পুরুষের সাথে মিলন করে নিজের শরীরটাকে বিসর্জন করে দেয়, এবং 1 মাস 2 মাস 6 মাস 7 মাস যাওয়ার পরে পেটে যখন সন্তান আসে, তারপরে ওই সন্তানটাকে খালাস করে নানা রকম ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। ওই সন্তান কি বলেছিল? ওই সন্তান কি বলেছিল যে আপনি আমাকে পেটে নেন? ওই সন্তান কি বলেছিল আপনি আমাকে পেটে নেন, আপনি আমাকে শেষ মুহূর্তে খালাস করে দেন? ওই সন্তান বলেছিল না। কিন্তু কাল হাসরের ময়দানে ওই সন্তান আপনার জন্য কাঁটা হয়ে দাঁড়াবে, অভিশপ্ত হয়ে দাঁড়াবে। আপনি হয়তো জিনা করে ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু আপনি পেটে সন্তান নেওয়ার পরে ওই সন্তানটাকে যখন আপনি খালাস করে দিলেন, কাল হাসরের ময়দানে ওই সন্তান আপনার জন্য কাঁটা হয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছেন আমার কথা? শুধু মেয়েরাই নয়, যুবকদেরকেও বলতেছি, শুনেন রাসূল কি বলেছে শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো এবং আমার উম্মতদেরকে বলে দাও, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সামনে দিয়ে যদি কোনো বেগানা নারী যদি হেঁটে যায়, তাহলে ওই নারীর দিকে যদি কোনো পুরুষ যদি 5 সেকেন্ডের জন্য যদি তাকে খারাপ চিন্তা ভাবনা তার মাথার ভিতরে নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত সীসা, যে সীসাগুলা জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে, আংরা হয়ে গিয়েছে, ওই সীসাগুলা তার চোখে ঢেলে দেওয়া, ওই সীসাগুলা তার চোখে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আমরা কেন পুরুষ হয়ে আমরা নারীর দিকে তাকাবো? ওই নারী তো আমাদের মাও হতে পারে, ওই নারী তো আমাদের বোন হতে পারে। আমরা কি বোনের নজরে তাকাতে পারি না? তাহলে আমরা কেন ওই নারীদেরকে তাদের জীবনটাকে ধ্বংস করে দেব? ওই নারীদেরকে নিয়ে এই 14ই ফেব্রুয়ারির নামে যে বেহায়াপনার দিবস, নারী দর্শিত হওয়ার দিবস, ওই দিবসটাকে আমরা কেন এরকম করব? ওই নারীদেরকে নিয়ে কেন আমরা খারাপ কাজে লিপ্ত করব? ওই নারীদেরকে কেন আমরা কিছু আনন্দের জন্য নিজেকে নিজে ধ্বংস করে দেব বলে? তাই আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেন,
কারো সন্তান, কারো ভাতিজা, কারো আবার ভাই, প্রত্যেককে কঠোরভাবে রাখবেন, সঠিক পথের আদেশ করবেন। বিশেষ করে মেয়েদেরকে বলবেন, মেয়েরা যেন ঘর থেকে না বের হয়, মেয়েরা যেন ঘরের ভিতরেই থাকে। এবং সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য যেন প্রস্তুতি নেই।